আমরা অটিজম এবং অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সম্পর্কে খুব কম জানি। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়ে অটিজম নিয়ে আমাদের ধারণা সীমিত। আজও আমাদের সমাজে অটিজম শিশু এবং তাদের পরিবার নানা বৈষম্যের শিকার হয়। সমাজের এসব অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের পরিবারের কথা ভেবেই 2008 সালে প্রতিষ্ঠা করা হয় হোপ অটিজম ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত হোপ অটিজম বিশেষায়িত স্কুল। আমাদের বাচ্চাদের যাদের হয়তোবা দেখে মনে হচ্ছে তাদের অনেক বেশি চাহিদা, খুব সিভিয়ার লেভেলে আমার কাছে মনে হচ্ছে সে এফেক্টেড, কিন্তু আমরা প্রতিটা বাচ্চাকে আসলে তার ডিসিশন নেয়ার জন্য এনকারেজ করি। তাতে কি হয়, আমাদের সাথে বাচ্চাদের একটা মিউচুয়াল রেসপেক্ট তৈরি হয়। হোপ অটিজম ওয়েলফেয়ার সোসাইটিতে প্রত্যেকটা প্রতিবন্ধী শিক্ষার্থীকেই একটা প্রকল্প হিসাবে নেওয়া হয় এবং এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা আলাদা লার্নিং প্ল্যান করা হয় এবং সেটা মনিটর করা হয়, বাস্তবায়ন করা হয়, অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আবার সংশোধন করা হয়। ওদের আনন্দ কোথায় এই জিনিসটা বুঝেই কিন্তু ওদের লেসন প্ল্যানগুলো তৈরি করে থাকি। এবং প্রথমে যখন বাচ্চারা আমাদের স্কুলে প্রথম আসে তখন আমরা তাদেরকে বাছাই করা হয় যে সে আসলে কি করতে ইন্টারেস্টেড, কি করতে চায়, কোনটা তার পছন্দ। কোনো বাচ্চা কাটাকাটিতে পছন্দ, সবজি কাটে, কাগজ কাটে, বিভিন্ন ধরনের জিনিস কাটে। কোনো বাচ্চা আছে স্মেল নিতে পছন্দ করে, আমরা বিভিন্ন স্মেলের সাথে পারফিউমের সাথে সাথে মশলার স্মেলও দিই। যারা দেখি যে মশলার স্মেলটা পছন্দ করে ওদেরকে আমরা আস্তে আস্তে রান্নায় ইনভলভ করি। প্রথম ওরা ভয় পায়, একটা সময় একদম কমপ্লিটলি ওরা রান্না করতে পারে। একটা সময় দেখা গেছে তারা পরীক্ষার হল কি জানতো না, তারা এখন পরীক্ষার হলের মতো করে তারা ক্লাসের মধ্যে পরীক্ষা দেয়। তো ওই বাচ্চাগুলো যখন আমরা বসাইতাম তখন এত ছোটাছুটি করতো, দেখা যাচ্ছে মারামারি, পেন্সিল ভেঙে ফেলতো, বোর্ড ফেলে দিত। তো ওরা এখন এতটা সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে বসতে পারে, নিজের যদি ওদের কোনো পেপার লাগে ওরা নিজের উঠে আসতে পারে এবং ওরা কোশ্চেন করতে পারে, এটা কি হবে, এখানে আমার এটা দাও, ওটা দাও। এই জিনিসটাও কিন্তু আমাদের বাচ্চাদের ছিল না কখনো। তো এই যে এক্সামের মাধ্যমে যে কিছু ফলাফল পাওয়া যাচ্ছে, আমরাই প্রথম ইএসডিএম নিয়ে কাজ শুরু করেছি। এইটা অ্যাকচুয়ালি একটা প্লে বেসড একটা মডেল। এখানে বাচ্চাদেরকে খেলার মাধ্যমে কিভাবে শেখানো যায়। আমার কাছে বক্স আছে, বক্সের ভিতরে কি আছে, কি আছে, কি আছে। আমরা পরিবারের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করি। বাচ্চাদের বাসায় যাই, বাসায় গিয়ে কাজগুলো দেখিয়ে দেই। আমরা আমাদের স্কুলে মা বাবাকে এনে ট্রেনিং দেই, কারণ একইভাবে কাজ না করলে তো আসলে বাচ্চার উন্নতি অতটা আশা করা যায় না। লাইফ স্কিল ট্রেনিং একটা আমরা করাই, যেটা হচ্ছে বাচ্চারা তখন আমাদের সাথে সপ্তাহে 4টা দিন রাতে থাকে। আমরা তাদেরকে স্বনির্ভরতা শিখানোর জন্য আমরা তাদেরকে বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে থাকি। নিজের কাজগুলো কীভাবে গুছিয়ে করতে হবে সেটা শিখে গিয়েছে। ওরা স্কুল থেকে এসে ওদের রুটিন গুছিয়ে, ওদের কাপড় চোপড় ওরা নিজেরা ধুচ্ছে, ওদের নাস্তাটা, ওদের খাবারটা ওরা নিজেরা রেডি করছে, খাচ্ছে, বন্ধুদের সাথে একসাথে বসে খাবার খাচ্ছে, ঘুমাতে যাচ্ছে। সকালবেলা অ্যালার্ম বাজলে তারা ঘুম থেকে উঠে যায়। তাদের এখন কারোর উপর ডিপেন্ড হতে হয় না। রেস্টুরেন্টে গিয়ে নিজেরাই নিজেদের খাবার গ্রহণ করে নিচ্ছে। রেস্টুরেন্টে খাওয়ার অভ্যাস করানো হয় যাতে তারা ধীরে ধীরে সমাজের সঙ্গে মানিয়ে নিতে শিখতে পারে। বিভিন্ন কার্যক্রম এবং খেলাধুলার মাধ্যমে বিশেষায়িত শিশুদের স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত করা হয়। সঠিক যত্ন এবং ভালোবাসায় শিশুরা ধীরে ধীরে আত্মনির্ভরশীল ও বন্ধুবৎসল হয়ে ওঠে। এবং এই প্রক্রিয়ায় হোপ অটিজম ওয়েলফেয়ার বিশেষায়িত বিদ্যালয়, যেটা সোসাইটির একটা অংশ হিসাবে কাজ করে, এই পর্যন্ত আমাদের বেশ কয়েকজন ছাত্র তারা মেইন স্ট্রিমে যেতে পেরেছে। প্রতিটি শিশুর আগ্রহ অনুযায়ী প্রযুক্তিগত প্রশিক্ষণ, কম্পিউটার শেখানোর ব্যবস্থা করা হয়। ডক্টর নুসরাত এবং তার যে ধৈর্য, সেটা সে ডিসিপেট করতে পেরেছে তার এই শিক্ষকদের মধ্যে। একদিন একটা বাচ্চা এক্সাইটেড হয়ে তার টিচারের কানের দুলটা টেনে ছিঁড়ে দিয়েছে, কিন্তু ওই টিচারটা চুপচাপ এটা সহ্য করেছে, একটুও উহাও করে নাই, কারণ ওটা করলেই ও আরও এক্সাইটেড হয়ে যাবে।
আমরা স্টুডেন্টদেরকে শিক্ষা দেই না, আমরা নিজেরাও অনেক শিক্ষা নিই। যেমন আমাদের প্রতিদিন ট্রেনিং দেওয়া হয়, ভোকেশনাল, ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস, স্টাডি, সেই ট্রেনিং তখন আমরা ক্লাসে অ্যাপ্লাই করি। বৃত্তিমূলক প্রশিক্ষণ হিসেবে সেলাই, হস্তশিল্প, ব্লক বাটিক এবং বুননের কাজে আগ্রহ ও দক্ষতা অনুযায়ী প্রশিক্ষিত করে তোলা হয়। আমাদের যদি বড় পরিসরে বাইরে একটা ক্যাফেটেরিয়া থাকতো স্কুলের পাশাপাশি, যেটা পাবলিক দেখতে পারতো যে না এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, স্পেশাল বাচ্চারা বানায়, মানুষ অনেক আগ্রহ নিয়ে সেখানে আসতো এবং জিনিসপত্র কিনতো। কিন্তু আমরা যেহেতু স্টোর রুমের মধ্যে থাকি, এটা আমাদের গার্ডিয়ানরাই জানে না, বাইরে তো অনেক পরের কথা। জুহায়েরকে আমি হোপ অটিজম ওয়েলফেয়ার স্কুলে দিয়েছি 2022-এ। এই স্পেশাল স্কুলে দেওয়ার মেইন রিজনটা ছিল ওর খুব আর্লি এজে, 2022-এ ওর বয়স যখন খুবই কম, তখন আমরা লক্ষ্য করলাম যে ওর কিছু কিছু আচরণ অন্য সব বাচ্চাদের মতো না। স্পেশালি ও যখন অন্য কোনো বাচ্চার ভিড়ে যেত তখন দেখা যেত খুব বেশি আপসেট হয়ে যেত, অনেক বেশি ক্র্যাঙ্কি হয়ে যেত। অটিজম আক্রান্ত শিশুদের জন্য সেন্সরি প্লে বা সংবেদী খেলা একটি গুরুত্বপূর্ণ থেরাপি। বিভিন্ন টেক্সচারের উপকরণ যেমন চাল, ডাল, বালি বা বিভিন্ন ধরনের কাপড় দিয়ে খেলা খেলানো হয়। ইন্দ্রিয় প্রক্রিয়াকরণের সহায়তা, শারীরিক সমন্বয় বৃদ্ধি, আচরণগত উন্নতি, আত্মবিশ্বাস বৃদ্ধিতে এই খেলা গুরুত্বপূর্ণ। ফিহা স্কুলে এক রকমের আচরণ করে, বাসায় আরেক রকমের আচরণ করে। স্কুলে সে ওনাদের সমস্ত কথা শোনে, যেটা শুনে আমার প্রথমে বিশ্বাস হতো না যে আসলেই কি শুনে, আসলেই কি করে, কারণ বাসায় সে কিচ্ছু করতে চাইতো না। তখন এটা সলিউশন হিসেবে নুসরাত আপা আমাকে সাজেশন দিলেন যে বাচ্চাটাকে আপনারা যদি আমাদের একটা মানে আবাসিক একটা ইয়ে আছে, আমরা চিন্তা ভাবনা করছি কোনো কোনো স্টুডেন্টকে নিয়ে আমরা একটু আবাসিকে ইয়ে করব, তো সেটা করার জন্য আপনি যদি বলেন তাহলে আমরা ওকে নিতে চাই। প্রথম কিছু মানে খুব একটা সিগনিফিকেন্স চোখে পড়ে না, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে স্কুলের ইনস্ট্রাকশনে আমার বাসায় যারা আছেন ওরা সবাই মিলেই চেষ্টা করে স্কুলের ইনস্ট্রাকশনস ফলো করতে। ইহা দেখলাম যে আমার মেয়ে ডিম ভাজলো, পরোটা রুটি বানিয়ে সেটাকে আবার পরোটা ভাজলো, ভেজে আবার খেলো। এটা আমার কাছে অকল্পনীয় ছিল যে এই মেয়ে এতটুকু কাজ করবে কখনো। খুঁজতে খুঁজতে হোপের সন্ধান পেলাম। তারা বললো যে ঠিক আছে আপনার ছেলেকে আপনি এখানে দেন, আপনি যা পারেন, মালতি কোনো ডিমান্ড দেওয়া হবে না, আপনার সামর্থ্যে যা করে। হোপ তার চলার পথে যা কিছু প্রয়োজন একটা বাচ্চারা সব শিখায়। সে কাপড় ধোয়া, নিজের ধোয়া হইতে শুরু করে তার রান্না বাড়া, খাওয়া, চলাফেরা যে একা করতে পারে। 2008 সালে স্কুল ডক্টর নুসরাত ইয়াসমিন আহমেদ প্রতিষ্ঠা করেন। আমরা বেসিক্যালি একটা টিম ওয়ার্কের মতো কাজ করি। ম্যাডাম এই টিমটার টিম লিডার। ম্যাডাম একাডেমিক সাইডটা টোটালটা দেখে। হোপ স্কুল বিশ্বাস করে সংবেদনশীলভাবে যদি অটিজম শিশুর যত্ন নেওয়া হয় তাহলে প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা সুন্দর, সৃজনশীল হিসেবে নিজেদের তৈরি করতে পারে। সে লক্ষ্যেই চারুকলা ও শিল্পকলা হোপ বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রমের অন্যতম পাঠ। অনেক শিশুই ডাক্তারের কাছে যেতে অনাগ্রহ দেখায় বা ভয় পায়। স্কুলের বিশেষ সেবাদান প্রক্রিয়ায় শিক্ষকরা ডাক্তারের অভিনয়ের মাধ্যমে অংশগ্রহণে তাদের সে ভীতিও দূর করার চেষ্টা করা হয়। অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর সংবেদনশীলতা ও রুটিনের পরিবর্তনে অস্থিরতা অনুভব করতে পারে, যে কারণে স্কুলের কার্যক্রমে কিছু বিশেষ বিষয়ের প্রতি আলাদা দৃষ্টি দেওয়া হয়। যেমন চুল কাটার ক্ষেত্রে ওরা যেন কাঁচি বা স্ট্রিমারের শব্দে ভয় না পায়, সেজন্য স্কুলেই ওদের প্রস্তুত করে তোলা হয়। 21 কি মা? 21 একটা পাখির জন্মদিন। পাখি? ওর কি নাম, কি রং? ওর নাম বাংলা ভাষা, আর ওর আগুন রং। ও কোথায় থাকে? তোমার, আমাদের বুকের মধ্যে থাকে। আমার বুকেও আছে? আছে তো। ইস, ওর কষ্ট হয় না? উড়তে ইচ্ছা হয় না? ওড়ে তো। অনেক ফ্যামিলি আছেন যারা হয়তো বা একটু নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত, তারা তাদের বাচ্চাদের, স্পেশাল নিড বাচ্চাদের সেই সার্ভিসটা ওনারা দিতে পারেন না, এত টাকার ওনাদের পক্ষে দেওয়া সম্ভব না। তো আমাদের বেশ কয়েকটা বাচ্চা আছে, আসলে বেশ অনেকগুলো বাচ্চাই আছে যারা
এরকমই পরিবার থেকে এসছে তাদেরকে আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি। তাদেরকে বাসা থেকে উঠিয়ে আনা, বাসায় নামিয়ে দেওয়া এবং দুপুরের লাঞ্চটাও আমরা দিয়ে থাকি। বিগত 7 বছর ধরে নাজিমকে স্কুলে দিচ্ছি আবার, এবং কোনো টাকা পয়সা নেয় না আমাদের থেকে, বরং সে আমাদেরকে দেয়, টাকা পয়সা উনি দেয়। আমার নাজিমের চিকিৎসা খরচ, তারপরে ফ্রিতে লেখাপড়া, ফ্রিতে চিকিৎসা সব আপাই বহন করে। নাজিম আগে তো অনেক কিছু শিখছে, নিজের কাজটা নিজে করতে পারে, বুঝে অনেক কিছু, বাজার করতে পারে, রান্না করতে পারে, তারপরে বাপ মার কথা শুনে বুঝে ওই একাভাবে চলতে পারে, একা টয়লেট করতে পারতো না, এখন ওগুলো সব পারে। সব হইলো টিচারদের অবদান। আমি দোয়া করি সবাই যেন একটু আগে আসে, আমাদের বাচ্চাদের একটু অনুদান বেশি করে দেয়। নুসরাতের আত্মীয়ের একটা বাসায় ওরা ছিল, সেখান থেকে উঠিয়ে দিল যে না, সে থাকতে দিল না। তারপরে লাস্টে একটা বাসা যেটা ছিল ইকবাল রোডে, সেটার কাছে একটা পার্ক ছিল, তো বাচ্চাদেরকেও যে রোজ আউটিংয়ে নিয়ে যায়, ওই পার্কটাতে নিয়ে যেত। শুনলাম যে বাচ্চাদেরকে ওই পার্কে যেতে দিবে না। আশেপাশের লোকজন সব কমপ্লেন করেছে যে না, এসব বাচ্চা আসলে আমাদের বাচ্চাদের ডিস্টার্ব হয়। আমাদের বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য সুইমিং, জিম এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। যেহেতু আমাদের নিজস্ব কোনো ক্যাম্পাস নেই, তো এগুলোর জন্য আমাদেরকে বাইরে যেতে হয়। আর বাইরে ওরা সবসময় সব জায়গায় অ্যালাউ হয় না, আবার অ্যালাউ হলেও এই বিষয়গুলো খুবই এক্সপেন্সিভ হয়, খরচটা অনেক বেশি, যেটা সব বাবা মায়ের এফোর্ড করতে পারে না। আসলে এই জাতীয় স্কুল মেনটেন করা খুব কঠিন কাজ। এখানে এক একটা বাচ্চার জন্য প্রায় একটা টিচার দরকার করে, তো যেটা অনেক কস্টলি অ্যাফেয়ার। কিছুদিন পর পর এই যে উঠিয়ে দেওয়া, আবার কিছু বাচ্চা আছে যাদের ট্রান্সপোর্ট লাগে, তারা একদমই অ্যাফোর্ড করতে পারে না, তো তাদের জন্য খরচ একটা আছে। তো এসব খরচের কথা চিন্তা করে প্লাস একটা পার্মানেন্ট জায়গার জন্য মানে আমাদের এই প্রচেষ্টা। যেহেতু সরকারের কোনো সাহায্য নাই, কোনো দাতা সংস্থার কোনো সাহায্য নাই, কেবলমাত্র অভিভাবকদের সহায়তার উপর আমরা নির্ভরশীল, তাদের টিউশন ফি, অন্যান্য ফির উপর নির্ভরশীল। আপনার জাকাতের অর্থ আপনি জাকাত দিতে পারেন, আপনি দান করতে পারেন। আর বিশেষ করে এখন যেহেতু আমরা যে প্রকল্পে যাচ্ছি, এই প্রকল্পের জন্য আপনি ঋণও দিতে পারেন। সেই ঋণ দিলে যেটা আমরা করব, আপনি ঋণ হিসাবে দিবেন, আমরা ওই ঋণটা গ্রহণ করে নিব এবং এই ঋণটা আপনাকে একটা সময়ের মধ্যে আমরা আপনাকে পরিশোধ করে দেব। এভাবেই আমরা এগিয়ে চলছি, অনুকূলতা প্রতিকূলতার মধ্য দিয়ে। অনুকূলতার থেকে প্রতিকূলতার ওজনটা অনেক বেশি, কিন্তু তারপরে বলবো যে আমাদের বাচ্চাদের সাথে আমাদের যে ভালোবাসা, সেটা সেই সমস্ত প্রতিকূলতাকে উপচে আসে। আমরা আমাদের প্রতিটা দিন আমাদের বাচ্চাদের সাথে খুব উপভোগ করি। সীমাবদ্ধতা সত্ত্বেও স্বপ্ন বাস্তবায়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে হোপ। হোপ প্রত্যাশা করে অটিজম এবং অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন বাচ্চারা কারো বোঝা হবে না, সমাজের কেউ তাদের উপেক্ষা করবে না। সমাজের সকল শ্রেণীর মানুষকে সাথে নিয়েই ভবিষ্যতে হোপ বিশেষায়িত স্কুল এক একজন অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে দেশের সম্পদ হিসেবেই গড়ে তুলতে পারবে।